তো এই ঘটনা হচ্ছে বরিশালের চান্দখালিতে। তো আমার এক ওস্তাদ ছিল, সে কবিরাজি শিখতো। তো ওই ওস্তাদ আর সে এক বাড়িতে যায় জিন ছাড়াতে। তো ওস্তাদ আর সে যায়, যাওয়ার পরে সেখানে কুণ্ডলি পাকায়, সেখানে সব কিছু তৈরি করে, সব কিছু করার পরে যখন জিনটা হাজির করবে, তখন হাজির করার পরে যখন জিনটা বের হয়ে যাবে, তখন তার একটা মন্ত্র পড়তে ভুল হয়ে যায়। তো সেই মন্ত্রটা ভুল পড়ার কারণে সেখান থেকে ঘটে যায় একটা ঘটনা। তো মন্ত্রটা ভুল পড়ে সাথে সাথে মামায় সংশোধন করে দেয়, কিন্তু তাতেও কাজ হয় নাই, সেই কবিরাজের উপরেই অ্যাটাকটা হয়। তো জিনটা চলে যায়, জিনটা কিছু বলে না। তো তারপরে তারা কিছু দূর যায়, সেখান থেকে চলে যায়, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সে তার ওস্তাদের একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যেতে হয়। তো একটা গাছের আড়ালে যায়, যেয়ে বসে। তো সেই জিনটা সেই গাছের ওখানেই বসেছিল, যে তাকে টার্গেট করছে, যে তাকে ধরবে, তো তার কিছু একটা ক্ষতি করবে, সেই কারণে সেই জিনটা সেখানেই বসেছিল। তো সেই কবিরাজে হচ্ছে সেখানে নামে, একটু ঢালুতে নেমে প্রাকৃতিক ডাকে সাড়া দিচ্ছে, মামার রাস্তায় দাঁড়ানো। তো কিছুক্ষণ পরে শুনতে পায়, একটু চিৎকারের শব্দ শুনতে পায়, সেই কবিরাজের মামাকে ডাকতেছে। মামার নাম হচ্ছে সাইদুল, বলছে সাইদুল আমাকে ধরো। তো মামা পিছন দিকে তাকিয়ে দেখে যে সেই কবিরাজের মাথা নিচের দিকে, মাটির নিচে, আর হচ্ছে আপনার পা উপরের দিকে। কিন্তু এই পর্যন্ত ঘটনা থেমে থাকে নাই। তো এই পর্যন্ত থেমে থাকলে একটু ভালো হতো, কিন্তু এই ঘটনাটা অনেক দূর গড়ায় যায়। তো মামা সেখান থেকে চলে আসে, কবিরাজের লাশ উঠিয়ে, কবিরাজ মারা যায় সেখানেই, কবিরাজের লাশ নিয়ে চলে আসে। লাশ নিয়ে আসার পরে তো লাশটা দাফন করার পরে সব কিছু করে মামা। কবিরাজে করতেছে হালকা পাতলা, কবিরাজি করতেছে, এর ভিতরে কিছুদিনের ভিতরে তার একটা শারীরিক সমস্যা হয়ে যায়। শারীরিক সমস্যা হওয়ার পরে সে বিছনা থেকে উঠতে পারতেছে না। তো একদিন রাত্রেবেলা হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে আসে, সেই কবিরাজের যে ক্ষতিটা করছে সেই জিনটা আসার পরে বলতেছে যে তোর ওস্তাদে যে ভুলটা করছে, তুইও একদিন না একদিন ভুলটা করছিস, কিন্তু আমি না সে কথাটা বলতেছে না যে কবে ভুলটা করছে। তো তোরও একটা ক্ষতি করব আমি, এইটা প্রতি কন্টিনিউ করতেছে। তো মামা কিছু মনে না করে সে নিজের মতো চলতেছে, কারো কাছে বলতেছে না। তো আমাদের ওখানে সেই মামাদের ওখানে একটা পুষ্করিণী আছে হিন্দু পাড়ার ভিতরে আপনার পুকুরের নামটা হচ্ছে পাঁচ পেঁচার পুকুর। নামটাই ভয়ানক, পাঁচ পেঁচার পুকুর। তো সে পুকুরের চারপাশে অনেক তাল গাছ, পুকুরটা বিশাল বড় একটা পুকুর। তো সেই পুকুরে পাড় দিয়ে সে যাচ্ছে, প্রায় মাগরিবের আজান দিবে তার আগে। তো যাওয়ার পরে সেই পুকুর থেকে কিছু একটা উঠে তাকে চেপে ধরার পরে সে ছাড়াছাড়ি করতেছে, তো যাচ্ছে না। তো মামার তখন সেই মুহূর্তে উজু ছিল না, উজু যদি থাকতো তাহলে আর ক্ষতিটা করতে পারতো না। তো মামার সাথে সাথে জবানটা বন্ধ হয়ে যায়, সে যে দোয়া কালাম পড়বে তাও করতে পারতেছে না। তো তাকে নিয়ে ওই পুকুরের ভিতরে চুবায়, প্রায় ঘন্টাখানিক চুবানোর পরে এক লোক দেখতে পায় যে সে একা একা চুবানি খাচ্ছে, পানির ভিতরে ডুব দিচ্ছে আবার উঠছে, এরকম করতেছে। তো সেই লোকটা চিনতে পারে তাকে, যে যায় সে ধরার পরে উঠিয়ে আনার পরে দেখে যে তার নাক দিয়ে কাদা ঢুকছে, চোখে কাদা, মুখে কাদা, কানে কাদা। তো সব কিছু গোসল টোসল করায়, পরিষ্কার করানোর পরে তো তার শারীরিক কিছু সমস্যা হয়। শারীরিক সমস্যা হওয়ার পরে তার এক চাচা আছে, সে হচ্ছে একটু সেও কবিরাজি জানে, একটু ঝাড়ফুঁক দেয়, ঘর দরজা বন্ধ করে আর কি, ঘর বাড়ি বন্ধ করে। তো সে যে পানি পড়া দিল, কিছু খাইলো, কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য ভালো হয়, আবার সাময়িক সময়ের জন্য সমস্যাটা হয় আর কি। কন্টিনিউ হতেই থাকছে, এরকম করতে করতে প্রায় একটা বছর কেটে যায়। তো তারপরে মামাকে স্বপ্ন দেখায় যে তুই যদি একটা সাদা একটা ছাগল এক কোপে কেটে দিস, আর হচ্ছে কিছু মিষ্টি, প্রায় 20 কেজির মতো মিষ্টি আবদার করছে, ছানার মিষ্টি, গরুর দুধের। তো ওই মিষ্টি আর ওই খাসি জবাই করে ওই
চামড়া না ছিলে ওখানে দিয়ে আসতে বলছে, যেখানে বসে তাকে চুবানো হয়েছে। আর ওই মিষ্টি হাঁড়ি সহকারে একটা মাটির হাঁড়িতে দিতে বলছে, কোনো প্যাকেটে না, মাটির হাঁড়িতে দিতে বলছে। তো মিষ্টিটা দিয়ে আসে আর ওই ছাগলটা দিয়ে আসে। তো মামা যখন নিয়ে যাবে তখন তার ছোট ভাই ছিল, একটা চাচাতো ভাই, নাম ছিল সোহাগ। তো সে সেখান থেকে একটা মিষ্টি খেয়ে ফেলে, ওই 20 কেজি মিষ্টি থেকে একটা মিষ্টি খেয়ে ফেলে, লোভে পড়ে একটা মিষ্টি খেয়ে ফেলে। তো সে সেখানে দিয়ে আসে, দিয়ে আসার পরে তারপরে রাত্রেবেলা তাকে স্বপ্নে দেখায় যে তুই যে মিষ্টিটা দিছস তখন তুই কারে নিয়ে আসছিলি, সে মিষ্টিটা একটা মিষ্টি খাইছে। এখন তো ওর যে সমস্যাটা হবে সেটা তো তুই আর ফিরাইতে পারবি না। তারপরে সেই সোহাগের সমস্যা হতে থাকে, চামড়া ফুলে ফুলে যাচ্ছে। চামড়া যদি এখনো পর্যন্ত ওর সমস্যাটা হয় আর কি, চামড়াতে যদি একটু চিমটি কাটে কেউ তাহলে মাংস শুদ্ধ উঠে যায় আর কি। চামড়া মাংস সব আলাদা আলগা হয়ে গেছে, নখগুলো সব প্রায় ফুসে ফুসে উঠছে, মনে হয় যেন নখের ভিতরে কেউ গরম পানি দিছে, এরকম হয়ে গেছে। আচ্ছা। তো জ্ঞান শক্তি প্রায় নাই আর কি, ক থেকে খ সেটাও বলতে পারতেছে না। এর ভিতরে অনেক ভালো ছেলে ছিল, ভালো স্টুডেন্ট ছিল, 5 পর্যন্ত রোল ছিল 1, চান্দখালী স্কুলে বয়েজ স্কুলে রোল ছিল 1। তো স্কুলেও যাচ্ছে না, কোনো জায়গায় যাচ্ছে না, ওই পুকুরে যায় বসে থাকছে, পুকুরে পাড়ে যায় বসে থাকতো। তো পাড়ে যায় বসে থাকতো, পুকুরে পাড়ে যায় বসে থাকতো, শ্মশান ঘাটে যায় বসে থাকতো, এরকম করতো। যেগুলো 100 প্লেস ওখানে যায় যায় বসে থাকতো। এখনো কি বসে থাকে? না, এখন একটু ফিরছে, এখন একটু ওই স্বভাবটা ঘুরে গেছে, একটু নর্মাল। ওকে। তো মামা একটু তার যে ওস্তাদ ছিল সেই ওস্তাদের ওস্তাদ সন্ধান খুঁজে বের করছে, তার ওস্তাদের কাছ থেকে শুনছিল যে তার ওস্তাদ কোথায় থাকে। সেখানে যায় তার ওস্তাদকে বলে সব কিছু খুলে বলার পরে তো তার সেই লোক আসে, এসে তাকে ঝাড়ফুঁক করার পরে যে দেখতেছে যে সে যাবেই না, কোনো মতেই সে যাবে না। তো এখানে মজার বিষয় হচ্ছে কি, সে কবিরাজের সাথেও সে পাঙ্গা নিচ্ছে। তো সে কবিরাজকেও বলতেছে যে তোমার যে শিষ্য ছিল তাকে তো আমি মেরেই ফেলছি, তুমি কি করবার। সে আমাকে করতে গেছে, আমি তার একটা হাতে মন্ত্রে ভুল পড়াই দিছি, তাকে আমি ক্ষতি করতে পারছি, তুমি কি আর। তো সে তার সাথে প্রায় কথা কাটাকাটি অনেকক্ষণ। তারপরে সেখানে কথা কাটাকাটির পরে সে জিন চালান করে। সেই জিনেদের সর্দার যে আছে তাকে আনার পরে সে কথা বলে যে তুমি যাবে কি না। সে বলছে না আমি যাবই না, কোনো মতেই যাব না। তো সে জেদ ধরেই বসে আছে যে না আমি যাব না। তো তারপরে সেই জিনটা বলল যে তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি তোমাকে ব্যত্রাঘাত করতে করতে নিয়ে যাব। তো সে বলছে যে তোমাকে আমি ব্যত্রাঘাত করতে করতে নিয়ে যাব। সে বলছে যে আপনি যা করতে পারেন করেন, আমি যাবই না। তারপরে সে একটা বেত গাছ থেকে বেত আনে, তারপরে সে ওইটা পিটানোর পরে সেখান থেকে ভালো হয়ে যায়। এখন একটু মোটামুটি সুস্থ, কিন্তু চামড়াগুলো এখন ওর ওই রকমই থেকে গেছে।